আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করছি। আর চিংড়ি মাছের মাথাটা আমি এই যে ভিজে রেখেছি, এটা আমি ভাজি পরে বাটবো। এখন আমি কষাই নিচ্ছি চিংড়ি, পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন এগুলো একসাথে কষিয়ে নিয়ে তারপরে আমি এটা পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দিলাম। ওটা কষানো হয়ে গেলে তারপরে আমি শাকটা দেবো। রান্না হচ্ছে আমার জানালায়, দেখেন এই একজনকে র্যাবিট আমার আর একটা ফুল আসতেছে, দেখেন কদিন পর ফুল ফুটবে ইনশাল্লাহ। পুঁই শাকে প্রচুর ক্যালসিয়াম, কিন্তু আবার অ্যালার্জি আছে, তারপরও খাই। পুঁই শাকটা খাওয়া ভালো, আমি শাকসবজি একটু অনেকদিন পরে আমি সবজি রান্না করলাম। শাক এই কয়দিন মাছ চিংড়ি মাছ, ইলিশ, গোশ রেখে একদম মানে রুচি মরে গেছে। এখন এটা কষানো প্রায় শেষ। আমি এখন শাকটা দিয়ে দেবো। এর ভিতরে শাকটা ঢেলে দিয়ে গরম আমার তেল সব তেলগুলো উড়ে আমার এই যে ঘর নষ্ট করবে, তাই আমি সবসময় চেষ্টা করি হাঁড়িটা জালটা কমিয়ে একদম ডিম করে দিই। তারপরে আমি সবজি বাকি শাকটা দিয়ে দেবো। এখন শাকটা দিয়ে দিলাম। এখন দেখছেন কোনো বাতাসে কিছুই পড়লো না। আর এটা যদি গরম গরম দিয়ে দিতাম জ্বলন্ত চুলায়, তাহলে সব উড়ে। আমরা পুঁই শাকের ঝোল পছন্দ করি, ভাজিটা না, ঝোল। আমরা বেশিরভাগ সব তরকারি ঝোল পছন্দ করি। পুঁই শাক আবার ওই পাশে পড়ে গেল। আজকে তুমি বলোনি কেন কালকে? তোমার কি দাদা দিতে বলুন? বললা গার্ডিয়ান দাও দিতে, আবার বলতেছে সব গার্ডিয়ানের না তো। আচ্ছা, মানে যাদের অ্যাকাউন্ট আছে তাদের বলেনি। যাদের অ্যাকাউন্ট আছে তাদের বলিছে। তোমার অ্যাকাউন্ট নেই? তোমার আছে গার্ডিয়ানের? ও আচ্ছা আচ্ছা, মানে যেসব গার্ডিয়ানদের অ্যাকাউন্ট আছে তাদের বলেছে, তাই তাই বলো। এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। ডাটাটা কষানোর সময় আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে ডাটাটার ভিতরে ভালো করে ঢোকে। এখন আমি শাকের জন্য এই লবণটা দেবো, আর একটু ঝোলের জন্য দেবো। পাওয়ারটা বাড়িয়ে দিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম চুলা। এরপর ঢেকে দেবো একটু পানি দিয়ে, ঢেকে যাবে। আমার কষানো তো শেষ ডাটা। এখন আমি ঝোলের জন্য যতটুকু আমি ঝোল নেব ততটুকু পানি দেব।
আরও লাগবে, দাঁড়াও, দাও একটু দাও। ব্যাস, থ্যাংক ইউ। এখন আমি ঢেকে দেব, এটাকে ঢেকে দেব। এবার আস্তে আস্তে বলক পড়লে আমি পাওয়ারটা কমিয়ে দেবো। আমি খাবো পানি। অনেক পানি খেয়েছি মাম। থ্যাংক ইউ। এই যে দেখেন, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, এটা এখন সিদ্ধ হতে থাকুক। এই যে বলক পেরে গেছে। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি, একটু গুঁড়া মরিচ দিইনি, লাল মরিচ আর হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু সবুজ শাক তো সবুজ সবুজ একটু থাকবে, সুন্দর লাগবে। এখন লবণ দেখবো, লবণ একটু কম হয়েছে, এখন আর একটু লবণ দিতে হবে। এখন যেহেতু বলক পেরেছে, এখন আমি এটা পাওয়ার কমিয়ে মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দেব। তাহলে আমার তরকারিটা খুব সুন্দর একদম মোমের মতো গলে যাবে, খুব সুন্দর সিদ্ধ হবে। এটা মুছি, আমি এই ফাঁকে ভর্তাটা বেটে নেব। মামা হ্যাঁ, স্যার হচ্ছে গিয়ে বাইকে করে নিয়ে যাবে। আমি এখন বাটাটা রেডি করলাম। এখন আমি আমার ভর্তাটা বেটে ফেলবো। আমি এখন ভর্তাটা রেডি করছি। তেলটা কি সুন্দর একদম কাচিয়ে নিয়ে নিলাম। পাতা দেখাতে পারে, পাটটা দেখা যায় না। দেখো তুমি, আমাকে দেখায়নি, আমাকে তো দেখেনি।
গাইস আমার বাটা শেষ, ভর্তার বাটা শেষ। চিংড়ি মাছের মাথা ভর্তা খুব টেস্ট। আমরা বাঙালিরা কিচ্ছু ছাড়বো না, চিংড়ি খেলে তার পা, হাত, পা, মাথা সব খাবো, কোনো কিছুই ছাড়বো না। আমার তরকারিও রান্না শেষ। সেই টেস্ট, আমাকে আবার দেখায় না। এই দেখো, আসো ধরো, এই যে আমার তরকারি শেষ, আমি ডিম করে রেখেছি। এই এখন এরকম একটু হতে থাকবে, তারপরে আমার রান্না শেষ। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। গাইস দেখেন ভর্তা বাটা শেষ, আমার ভর্তা বাটা শেষ। এখন আমি বাটিতে তুলবো, আর আমার তরকারিও রান্না শেষ। এই যে এখন আমি এটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।